একটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই, সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায়। সংখ্যা লঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে। আজকে বিপি কেস কর্তৃক আয়োজিত, আমি কিন্তু এটাকে একটা মত বিনিময়ের বিষয় হিসেবে দেখছি। এটা কোনো সভা না, এটা আমাদের আব্দুল সত্তার দুলাল ভাই, ওনার অনুরোধে আমার কাজটা সহজ হয়েছে। আমি এর আগে, আমি জানি না আপনারা ছিলেন, কয়েকদিন আগে কিন্তু ওই সমকালের একটি প্রতিবন্ধী আরেকটি সংগঠনের সাথে আরেকটা অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে গিয়েছিলাম প্রতিবন্ধীদের সমস্যা জানার জন্য। ওখানে অনেক আলোচনা হয়েছে, প্রায় 2-3 ঘন্টা ছিল বোধ হয়, অনেকে কেউ কেউ থাকতে হয়তো ছিল হয়তো সেটাতে। তো আজকে দুলাল ভাই আমাদেরকে বলার পরে আমরা এসছি, কিন্তু আমাদের নিজ তাগিদে আসছে। কিন্তু আমাদের যেহেতু তাগিদটা আমরা বোধ করতেছি, যেহেতু আমরা এখানে মানসিকভাবে একটা কমিটমেন্টের মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি। শুধুমাত্র মত বিনিময় বললেও ভুল হবে। আমরা এখানে মানসিকভাবে, নৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে আমাদের একটা টোটাল কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানতে আসছি, বুঝতে আসছি, শিখতে আসছি আপনাদের কাছ থেকে। কারণ জিনিসটা তো হৃদয়ে যদি ধারণ করতে না পারি তাহলে কিন্তু কাজ করা যায় না, এটা তো স্বাভাবিক। এটা আমাকে আগে ধারণ করতে হবে, আমাকে অনুভব করতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারবো আগামী দিনে আমরা খোলামেলা আলোচনার জন্য আসছি। এবং আপনারা বলেছেন অনেকগুলো কথা আমার এখানে দ্বিমত হওয়ার কিছুই নাই। এখানে একটা বিষয়টা হচ্ছে এইরকম, বাংলাদেশের যারা নাগরিক, এই নাগরিকদের মধ্যে কোনো রকমের বিভেদ থাকার কোনো সুযোগ নেই। যদি বিভেদ থাকে তাহলে আমি কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রতি অসম্মান জানানো হবে। বাংলাদেশের সংবিধান পরিষ্কারভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কারভাবে সমান অধিকারের কথা বলেছে। এখানে প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ লাগছে, সত্যি কথা বলতে। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি বলতেও আমার কাছে একটা সংকোচ লাগছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে এটাতে। যেমন আরেকটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই, সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায়। হ্যাঁ, আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না এবং আমাদের দলও বিশ্বাস করে না। সংখ্যা লঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসতো থেকে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে, হয়তো বা এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি। কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে।